আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে কোরবানির ঈদে আপনারা রান্না করতে পারবেন যা সকলের ভীষণ প্রিয় একটি রেসিপি, তা হলো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। এটি কিন্তু ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। খুব সিম্পলভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে কলিজা, চর্বি, মাংস সব একসাথে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে 2 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ করে ধনে জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং সয়াবিন তেল। মশলা সহকারে মাংসটাকে মিশিয়ে নেব। মেশানোর এই পর্যায়ে ঢেকে দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। মাংসটা রান্না হতে থাক, আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি কালো এলাচ, স্টার মশলা, তেজপাতা, দারচিনি, জায়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, ছোট এলাচ, কাবাব চিনি এবং লং। মশলাটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আমি ব্লেন্ডারে করেছি, আপনারা শিলপাটায় করতে পারেন। এইদিকে মাংসটা ফুটে উঠেছে, বেশ কিছু পানিও ছেড়ে এসেছে। তো যে গরম মশলাটা রেডি করেছি, এখন সেই মশলাটাই মাংসের সাথে মিশিয়ে দেব। মশলাটাকে দেওয়ার পরে আবার মাংসটাকে নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এভাবেই পানি শুকিয়ে আসা অবধি মাংসটাকে রান্না করতে থাকব। অন্যদিকে তাহলে চাল আর ডাল রেডি করে নিই, মাংসটা রান্না হতে থাক। নিয়েছি এখানে 2 পট পরিমাণ অর্থাৎ 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল, সাথে 1 কাপ পরিমাণ মসুরের ডাল, 1 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পর ডালটা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিব। ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন ডাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে, বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে ডালটাকে চাল আর ডাল, মসুরের ডাল একসাথে মিশিয়ে দিচ্ছি এবং সবগুলো একসাথে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো এক পাশে। অন্যদিকে মাংসের গায়ে পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছে এবং খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আরও 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা একদম সফট হয়ে আসে, খুব সুন্দর রান্না হয়ে যায়। আবারও ঢেকে মাংসটাকে রান্না করে নেব। মাঝখানে কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটাকে, যাতে তলানিতে লেগে না যায়। এই পর্যায়ে আবার মাংসটাকে ঢেকে দিয়ে রান্না করতে থাকবো। ফিরে আসছি পানি শুকিয়ে আসার পর। এই পর্যায়ে মাংসটা কিন্তু একেবারে রান্না হয়ে গেছে। এখন মাংসটাকে সরিয়ে একপাশে রেখে দিব। অন্যদিকে আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি চুলায়। দিয়ে দিচ্ছি কিছুটা তেল, সাথে পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজবো না, কিছুটা সফট হয়ে আসলেই হবে। পেঁয়াজটা সফট হয়ে আসার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো। পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে চাল ডাল একসাথে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেটি। এখন চালটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব, অর্থাৎ চালের গায়ের কুড়মুড় করে যে শব্দটা বের হয় ওই পর্যায় পর্যন্ত চালটাকে ভেজে নিব।
আর চালটা ভাজা যত সুন্দর হবে খিচুড়িটা খেতে কিন্তু ততটাই সুন্দর হবে, অর্থাৎ খুব সুন্দর ঝরঝরে হবে খিচুড়িটা। এই পর্যায়ে চাল এবং ডাল অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু মাংসে লবণ দেয়া আছে তাই বুঝে শুনেই লবণটা ব্যবহার করতে হবে। চালটা ভাজা হয়ে যাওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। চাল যে পরিমাণ নিয়েছি তার ডবল পানি দিচ্ছি। আমি চাল নিয়েছি 2 কাপ, ডাল নিয়েছি 2 কাপ, অর্থাৎ 1 কাপ মসুরের ডাল, 1 কাপ মুগ ডাল, টোটাল 4 কাপ চাল ডাল। সে অনুপাতে পানিটা দিচ্ছি তার ডবল। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন চালটাকে ঢেকে দিব পানিটা মোটামুটি শুকিয়ে আসা অবধি। যখন পানিটা এরকম গায়ে গায়ে মাখো মাখো শুকিয়ে আসবে এই পর্যায়ে কিন্তু মাংসগুলোকে চালের সাথে মিশিয়ে দিতে হবে। একেবারে শুকিয়ে গেলে ওই পর্যায়ে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট ভালো লাগবে না, অর্থাৎ মাংস ঝোল সব জায়গায় ভালো করে মিশবে না, দলা পাকিয়ে থাকবে। তাই এই পর্যায়ে মাংসটা মেশানোর চেষ্টা করবেন। এখন আমি চাল ডাল মাংস সব মিলেমিশে একাকার করে দিচ্ছি, অর্থাৎ তাদের বেশ ভালো একটা বন্ধুত্ব করিয়ে দিচ্ছি। রেখে দেব দমে 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর আসছি। 20 মিনিট পর চাল ডাল একেবারে পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অসাধারণ এই লোভনীয় রান্নাটা খুব সিম্পলভাবে কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। একটি সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে এই ভুনা খিচুড়িটা রেডি হয়ে গেল। দেখেই কিন্তু আপনারা নিশ্চয়ই অনেকটাই বুঝতে পারছেন কতটা দুর্দান্ত হয়েছে। আশা করছি রেসিপিটি ঈদে নিশ্চয়ই একবার হলো সকলেই চেষ্টা করবেন। আর এই ভুনা খিচুড়ি পছন্দ করে না এমন কিন্তু খুব কম মানুষই পাওয়া যাবে, সবাই কিন্তু বেশ পছন্দ করে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।